আপনি দুইটা কোশ্চেন করেছেন। একটা হচ্ছে যে বাচ্চার জ্বর হলে হবে কিনা অনেক ছোট ছোট বাচ্চা। একটা বিষয় স্পেসিফিক করা দরকার যে সেটা হচ্ছে যে একটা বাচ্চা অনেক সময় আমাদের কাছে আসে যে বাচ্চাটার 3 মাস বয়স তার জ্বর এসেছে অথবা 20-25 দিন বয়স তার গায়ে মাসিক ইস্যু হয়েছে, আমরা বাংলা কথায় যেটা বলি। বাচ্চারা মাঝে মধ্যে হয়ে গেছে স্যার জ্বর এবং মায়ের বাচ্চার গায়ে তো একটু র্যাশ হয়েছে। ইউজুয়ালি 6 মাসের নিচে হাম হয় না, কারণ মায়ের বডি থেকে যে অ্যান্টিবডিটা জন্মগ্রহণের সময় বাচ্চা পায় সেটা থেকে 6 থেকে 9 মাস পর্যন্ত বাচ্চা প্রোটেকশন পায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 9 মাসের দিক পর্যন্ত প্রোটেকশন করে, ফলে 6 মাসের আগে মিডলস সাধারণত ডায়াগনোসিস হয়। দ্বিতীয় বিষয়, আপনি একটা সুন্দর কথা বলেছেন যে অনেক সময় দেখা গেল যে বাচ্চার হামের টিকা নিতে যে হাম হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখেন, হামের টিকা নিতে যে হাম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিকশন কিছু বিষয় মেনে চলতে হবে। সেই মেনে চলার বিষয় কি, আপনি কিছু ইনফেকশন প্রিভেনশন অ্যাটিটিউড মেনে চলবেন। মেনে চলাটা কি, সেটা হচ্ছে আপনি ভিড় পরিহার করবেন। যেখানে হামের টিকাটা দেওয়া হচ্ছে সেই জায়গায় যদি একটা সুশৃঙ্খল পরিবেশ থাকে, লাইন বাই লাইন একজন আস্তে আস্তে দিচ্ছে, তাহলে কিন্তু এইরকম ভিড় হবে না। দ্বিতীয় বিষয় আপনি কি করবেন, সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে কোনো সময় 2021 সাল 22 সাল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে আমাদেরকে নিয়মিত হ্যান্ড ওয়াশ করতে হবে, আমাদেরকে নিয়মিত কুলি করতে হবে, আমাদেরকে নিয়মিত মাস্ক পরতে হবে, থুতু কাশ কাশি যত্রতত্র দেওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে বাচ্চা টিকা নিতে যেয়ে হাম হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে, আতঙ্কিত হবে। এবং তবে কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন, যারা হামে আক্রান্ত হয়েছে তাদের কিন্তু টিকা কিনতে যেতে হবে না। সেই জন্য যদি আপনার কোনো বাচ্চা হামে আক্রান্ত হয়ে গেছে, ধরেন তার হামে কোনো লক্ষণ আছে, তাহলে আপনি সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে, আপনার নিকটস্থ হাসপাতাল অথবা চিকিৎসা কেন্দ্রে যাবেন। তো আমি যে কথাগুলো বললাম যে মাস্ক পরা, ভিড় পরিহার করা, হ্যান্ড ওয়াশ করা মানে নিয়মিত হাত ধোয়া, এবং যেখানে সেখানে যত্রতত্র থুতু এগুলো না ফেলা, এগুলো করলে ভাইরাসের প্রকোপটা অনেকটাই কমে যাবে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাইরাল যে ফিভারগুলো হচ্ছে 9 মাসের বয়সী বাচ্চাদের কিন্তু হচ্ছে এই মুহূর্তে, ভাইরাল ফিভার এবং এই হামের মধ্যে পার্থক্যটা কি আসলে? দেখেন, আমরা আমাদের যে প্রেজেন্টেশনে বলেছি যে হামের স্পেসিফিক কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে কি, ফার্স্ট কথা হচ্ছে জ্বর। জ্বরটা তীব্র থেকে তীব্রতর হয়। দুই নম্বর বিষয় হচ্ছে তার জ্বরের সাথে সাথে জ্বরের বিভিন্ন জ্বরের পর্যায় থেকে নাক দিয়ে পানি পড়া, চোখে লাল হয়ে যাওয়া অথবা চোখ দিয়ে পানি পড়া, মাঝে মাঝে বাচ্চা বলে যে আমার চোখে ব্যথা অনুভূত হচ্ছে, সঙ্গে চোখ দিয়ে পানি, চোখ লাল হয়ে যাওয়া। আর একটা বিষয় হচ্ছে কি, কাশি। এর সঙ্গে সঙ্গে তৃতীয় অথবা চতুর্থ দিনে বাচ্চার কি হবে, বাচ্চার গায়ে র্যাশ হবে। এই র্যাশটা কিভাবে হবে, অন্যান্য র্যাশগুলো কিন্তু শুধুমাত্র পায়ে উঠছে অথবা পেটে উঠছে তা কিন্তু না। র্যাশের টিপিক্যাল প্যাটার্ন সেটা ঘাড় এবং মাথার পিছন থেকে শুরু হয়ে আস্তে আস্তে সারা বডিতে চলে যায়। যদি এই লক্ষণগুলো থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে মিডলস হাম হয়েছে। আর দেখা গেল যে শুধু জ্বর, সর্দি কাশি, চোখ দিয়ে পানি পড়া নাই এবং র্যাশ হয়েছে ওইভাবে না, প্রায় হয়তো একটু দুই একটা জায়গায় র্যাশ হয়েছে, পেটে উঠেছে, তাহলে সেটা হাম না।